Assalamualaikum warahmatullah. Dear learners, you are welcome back to my channel Learn with Rustom Sir. Dear learners, today I will discuss an important topic that is called changing degree. অর্থাৎ আজকের এই ক্লাসে আমি ডিগ্রি পরিবর্তনের কিছু শর্টকাট রুলস নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই ডিগ্রি পরিবর্তন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার, চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো ডিয়ার লার্নার্স, ফার্স্ট অফ অল আমরা ডিগ্রি কী সেটা জানবো। সো আমার চ্যানেলে আমি লেকচার 5-এ ডিগ্রি কী এবং পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি কী এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমাদের যদি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের যে নামটি আছে ওখানে ক্লিক করে উপরে দেখবে ভিডিওস লেখা আছে, ভিডিওসে ক্লিক করলে আমার চ্যানেলের সবগুলো ভিডিও চলে আসবে, সেখান থেকে তোমরা লেকচার 5টি দেখে নেবে। সো ডিয়ার লার্নার, ডিগ্রি পরিবর্তনের আগে আমাদেরকে ডিগ্রিগুলো আগে চিনতে হবে, ঠিক আছে? যে পজিটিভ ডিগ্রি আমরা কীভাবে চিনবো, তারপর কম্পারেটিভ ডিগ্রি আমরা কীভাবে চিনবো, তারপর সুপারলেটিভ ডিগ্রি আমরা কীভাবে চিনবো, এগুলো আমাদেরকে জানতে হবে। তা না হলে আমরা কিন্তু এই ডিগ্রিগুলো পরিবর্তন করতে পারবো না। সো ডিয়ার লার্নার, ফার্স্ট অফ অল আমরা পজিটিভ ডিগ্রি কীভাবে চেনা যায় সেটা দেখব। সো এখানে একটু খেয়াল করো, দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ভেরি ফিউ, নো আদার এবং অ্যাজ ডট ডট অ্যাজ, ঠিক আছে, যদি থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো হবে কি পজিটিভ ডিগ্রি। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখো যে ভেরি ফিউ, দেখো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই সেন্টেন্সের মধ্যে কি আছে, এখানে ভেরি ফিউ আছে। সো ভেরি ফিউ হচ্ছে কি এখানে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। ভেরি ফিউ থাকার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। সো ডিয়ার লার্নার, আর নেক্সট এক্সাম্পল দেখো এখানে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সো ডিয়ার লার্নার, তাহলে এই সেন্টেন্সে কী আছে, নো আদার আছে। সো নো আদার থাকলে কী হবে, পজিটিভ ডিগ্রি হবে, ঠিক আছে। সো আর নেক্সট এক্সাম্পল এখানে দেখো হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আই, ঠিক আছে। এখানে দেখো কী আছে, অ্যাজ অ্যাডজেক্টিভ কি অ্যাজ, ঠিক আছে। তাহলে অ্যাজ থাকলেও সেটা কী হয় পজিটিভ ডিগ্রি হয়। দেখো এখানে অ্যাজ ডট ডট অ্যাজ, তার মানে কি মাঝখানে কী থাকবে, পজিটিভ কোনো ডিগ্রি থাকবে, ঠিক আছে, এবং দুই সাইডে কি অ্যাজ থাকবে। যেরকম যদি থাকে তাহলে সেটা হবে কি পজিটিভ ডিগ্রি। সো ডিয়ার লার্নার, আমরা এখন কম্পারেটিভ ডিগ্রি কীভাবে চেনা যায় সেটা দেখব। সো এখানে দেখো যে দেন, এনি অথবা মোস্ট আদার, অর্থাৎ কি দেন, এনি আদার অথবা মোস্ট আদার যদি থাকে তাহলে সেটা কী হবে কম্পারেটিভ ডিগ্রি হবে। তাছাড়া যদি শুধু দেন থাকে তারপরেও সেটা কী হবে কম্পারেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে কি দেন, এনি আদার বা মোস্ট আদার যদি থাকে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি, শুধু দেন থাকলেও সেটা কি কম্পারেটিভ ডিগ্রি হবে। এবং যদি নট লেস অথবা নট মোর থাকে, ঠিক আছে, নট লেস অথবা নট মোর দেন যদি থাকে সেক্ষেত্রে সেটা কী হবে কম্পারেটিভ ডিগ্রি হবে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখি। সো এখানে দেখো আমার ফার্স্ট এক্সাম্পল ইজ হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। সো ডিয়ার লার্নার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কারণটা হচ্ছে কি, দেখো এখানে কী আছে, দেন এনি আদার, ঠিক আছে, দেন এনি আদার আছে, যার কারণে এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। তাছাড়া এখানে দেখো যে এখানে কি যে ডিগ্রি কিন্তু এখানে কি কম্পারেটিভ ফর্মও দেওয়া আছে এখানে, ঠিক আছে। বেটার হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম। সো এখানে কিছু কম্পারেটিভ ফর্ম থাকবে, পাশাপাশি কি দেন এনি আদার যদি থাকে সেটাও কম্পারেটিভ ডিগ্রি হবে, অথবা দেন মোস্ট আদার যদি থাকে সেটাও কম্পারেটিভ ডিগ্রি হবে, এবং শুধু দেন থাকলেও সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, নট লেস বা নট মোর দেন থাকলেও সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। সো ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট এক্সাম্পল দেখো এখানে ইট ইজ চিপার দেন মোস্ট আদার থিংস, ঠিক আছে। তাহলে এটিও কম্পারেটিভ ডিগ্রি। কারণটা হচ্ছে কি, দেখো এখানে দেন মোস্ট আদার আছে এখানে, ঠিক আছে। তাহলে দেন মোস্ট আদার থাকলেও সেটা কী হবে কম্পারেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ দেখো এখানে হি ইজ নট লেস গুড দেন আই। তাহলে এখানে কী আছে, দেখো নট লেস, ঠিক আছে, নট লেস বা নট মোর দেন, ঠিক আছে। তাহলে দেখো নট লেস বা নট মোর যদি থাকে সেটাও কী হবে কম্পারেটিভ ডিগ্রি হবে। সো ডিয়ার লার্নার, আমরা এখন সুপারলেটিভ ডিগ্রি কীভাবে চিনব সেটা দেখব। সেখানে দেখো কোনো সেন্টেন্সে যদি তোমার দা থাকে, ঠিক আছে, অথবা অন অফ দা থাকে এবং ডিগ্রি যদি সুপারলেটিভ ফর্ম থাকে তাহলে সেটা কী হবে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি হবে। অর্থাৎ কি যদি দা থাকলেও সুপারলেটিভ ডিগ্রি হবে, অথবা অন অফ দা থাকলেও
সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে। তাছাড়া তো সুপারলেটিভ ফর্ম থাকবেই, ঠিক আছে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখো এখানে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার স্কুল, ঠিক আছে। এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কারণটা হচ্ছে কি, দেখো এখানে দা আছে, ঠিক আছে, এবং পাশাপাশি এখানে আবার কি আছে, সুপারলেটিভ ফর্মও আছে। বেস্ট হচ্ছে কি গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। তাহলে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি বেস্ট। সো যার কারণে এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। So dear learner, our next example is Rohim is one of the wisest persons in our village. So dear learner দেখো, তাহলে এই সেন্টেন্সে কি আছে, অন অফ দ্য, ঠিক আছে। তাহলে অন অফ দ্য প্লাস এখানে কি আছে, সুপারলেটিভ ফর্ম আছে। তাহলে কি দা থাকলেও সেটা কি সুপারলেটিভ ডিগ্রি হবে, এবং অন অফ দ্য, অর্থাৎ এই যে অন অফ দ্য থাকলেও সেটা কি হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে। সো ডিয়ার লার্নার, আমরা এখন ডিগ্রিগুলো কীভাবে খুব সহজেই পরিবর্তন করা যায়, ঠিক আছে, সেগুলো এখন নিয়ে আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, এখানে আমি 3টা স্ট্রাকচার লিখেছি, ঠিক আছে। এই 3টা স্ট্রাকচার দিয়ে আমরা ডিগ্রি শেষ করব। সো এখানে একটু খেয়াল করো, দেখো পজিটিভ, ঠিক আছে। পজিটিভ স্ট্রাকচার হচ্ছে কি, দেখো যে প্রথমে কি বসবে, ভেরি ফিউ, ঠিক আছে। প্রথমে বসবে ভেরি ফিউ অথবা নো আদার, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্সকে পজিটিভ করব, ঠিক আছে, পজিটিভে রূপান্তর করব, তখন সেটা হয় কম্পারেটিভ থেকে পজিটিভ করব, নতুবা কি সুপারলেটিভ থেকে পজিটিভ করব, ঠিক আছে। তাহলে কি যখন কোনো সেন্টেন্সকে আমরা পজিটিভে রূপান্তর করব, তখন সেটাকে কি হয়, সেটা কি কম্পারেটিভে থাকবে, নতুবা সুপারলেটিভে থাকবে, ঠিক আছে। কম্পারেটিভ থেকে পজিটিভ করব, নতুবা সুপারলেটিভ থেকে পজিটিভ করব। সো ডিয়ার লার্নার, সেখানে দেখো তাহলে পজিটিভ স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে কি বসবে, ভেরি ফিউ অথবা নো আদার, ঠিক আছে, প্লাস তারপরে কি বসবে, এনি আদার অথবা মোস্ট আদার, ঠিক আছে। এনি আদার অথবা কি মোস্ট আদার, ঠিক আছে। তাহলে যদি আমরা যদি সেটাকে কম্পারেটিভ থেকে পজিটিভ করি, ঠিক আছে, কম্পারেটিভ থেকে পজিটিভ করলে কি হবে, এনি আদার অথবা মোস্ট আদার, ঠিক আছে। আর যদি আবার দেখো এখানে কি সুপারলেটিভের পরের অংশ, ঠিক আছে, যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করি, তাহলে কি হবে, সুপারলেটিভের পরের অংশ আমাদেরকে লিখতে হবে। তাহলে কি কম্পারেটিভ থেকে যদি আমরা পজিটিভ করি, ঠিক আছে, কম্পারেটিভ থেকে পজিটিভ করলে এনি আদার বা মোস্ট আদারের পরের অংশ এখানে লিখতে হবে। আর যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করি, তাহলে কি সুপারলেটিভের পরের অংশ আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর প্লাস কি লিখবো, ভার্ব লিখবো, ঠিক আছে, ওই সেন্টেন্সের ভার্বটা লিখবো। তারপর কি প্লাস কি লিখবো, অ্যাজ অথবা সো, তারপর পজিটিভ ফর্ম, ঠিক আছে। যদি কম্পারেটিভে থাকে তাহলে কম্পারেটিভের পজিটিভ ফর্ম লিখবো, যদি সুপারলেটিভ থাকে তাহলে কি সুপারলেটিভের পজিটিভ ফর্ম লিখবো, তারপর আবার অ্যাজ প্লাস সাবজেক্ট, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আমি পরবর্তীতে যখন এক্সাম্পল সহ এগুলো আলোচনা করবো, তখন তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। সো ফার্স্ট অফ অল তোমরা এমনি একটু দেখে নাও এগুলা। তারপর দেখো এখানে কম্পারেটিভের স্ট্রাকচার দেখো। তাহলে যখন আমরা একটা সেন্টেন্সকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ করার সময় হয় সেটা কি পজিটিভ থেকে কম্পারেটিভ করব, নতুবা কি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, ঠিক আছে। তাহলে কম্পারেটিভের স্ট্রাকচারটা হচ্ছে কি, দেখো এখানে প্রথমে বসবে কি সাবজেক্ট, তারপর কি ভার্ব, তারপর কি কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে। যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে পজিটিভের কম্পারেটিভ ফর্ম, যদি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে কি সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম লিখবো। তারপর কি লিখবো, প্লাস দেন এনি আদার অথবা মোস্ট আদার, ঠিক আছে। কখন এনি আদার লিখবো আর কখন মোস্ট আদার লিখবো সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা। সো তাহলে কী লিখবো, তো কম্পারেটিভ ফর্মের পর কী লিখবো, দেন এনি আদার অথবা কি মোস্ট আদার, ঠিক আছে। লেখার পরে তারপর প্লাস তারপরে অংশ কী দেখো, ভেরি ফিউ বা নো আদার, ঠিক আছে, ভেরি ফিউ বা নো আদার অথবা সুপারলেটিভের পরের অংশ। সো যদি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে ভেরি ফিউ বা নো আদারের পরের অংশটা লিখব, ঠিক আছে। আবার যদি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে সুপারলেটিভের পরের অংশটা লিখব এখানে, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট যে রুলসটা দেখো এখানে, সুপারলেটিভের যে রুলসটা এখানে আছে সেটা হচ্ছে কি, প্রথমে কি বসবে সাবজেক্ট, তারপর কি লিখবো ভার্ব, প্লাস তারপর কি দা অথবা অন অফ দা, ঠিক আছে, দা অথবা অন অফ দাতে লিখতেই হবে, প্লাস সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। যদি কম্পারেটিভে থাকে তাহলে তার সুপারলেটিভ ফর্ম লিখবো, পজিটিভে থাকলেও তার সুপারলেটিভ ফর্মটা এখানে লিখবো, প্লাস এখানে দেখো ভেরি ফিউ নো আদার বা এনি আদার, এনি বা মোস্ট আদারের পরের অংশ, ঠিক আছে। দেখো এখানে ভেরি ফিউ, যদি শোনো এখানে যদি আমরা সেন্টেন্সটাকে মানে সুপারলেটিভ যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে কি হবে, ভেরি ফিউ বা নো আদার, ঠিক আছে। আবার যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে কি হবে, এনি অথবা মোস্ট আদারের পরের অংশ আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো
তাহলে কি যেখানে এই বিষয়টা দেখো এখানে ভেরি ফিউ নো আদার, যদি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে ভেরি ফিউ বা নো আদারের পরে যে অংশটা থাকবে সেই অংশটা আমাদেরকে এখানে লিখতে হবে। আবার যদি কম্পারেটিভ থেকে আমরা সুপারলেটিভ করি তাহলে কি করব আমরা এনি, দেখো এখানে যে এনি আদার অথবা মোস্ট আদারের পরের অংশটা আমাদেরকে এখানে লিখতে হবে। সো ডিয়ার লার্নার, এখানে দেখো আমি তিনটা মানে দুটো গ্রুপ করেছি এখানে। সো পজিটিভে দেখো এখানে তাহলে কি পজিটিভে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে কী হবে মোস্ট আদার, পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে হবে মোস্ট আদার, ঠিক আছে, এবং সুপারলেটিভে হবে কি অন অফ দা, ঠিক আছে। তাহলে সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করার সময় আমি কী লিখবো মোস্ট আদার লিখবো, ঠিক আছে। আবার কম্পারেটিভ করার সময় মোস্ট আদার লিখবো, পজিটিভ করার সময় কি ভেরি ফিউ লিখবো। ঠিক একইভাবে এখানে দেখো পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে হবে কি এনি আদার এবং সুপারলেটিভে হবে শুধু দা, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখবো এখানে, এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হবো। সো আর ফার্স্ট এক্সাম্পল এখানে দেখো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তাহলে এটা কিসে আছে পজিটিভে আছে, কারণটা হচ্ছে কি এখানে ভেরি ফিউ আছে, ঠিক আছে। আমরা তো একটু আগে দেখলাম যে ভেরি ফিউ থাকলে সেটা পজিটিভ হয়। সো এটাকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে কম্পারেটিভ করার সময় আমাদের কম্পারেটিভের স্ট্রাকচারটা হচ্ছে কি দেখো এখানে প্রথমে কী বসবে সাবজেক্ট, ঠিক আছে। কম্পারেটিভে প্রথমে সাবজেক্ট বসে তারপর ভার্ব তারপর কম্পারেটিভ ফর্ম। সো এখানে দেখো প্রথমে সাবজেক্ট হচ্ছে আয়রন, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি আয়রন, ঠিক আছে, সাবজেক্ট লিখলাম। তারপর ভার্ব হচ্ছে কি এখানে ইজ, ঠিক আছে, যেহেতু এখানে ভার্ব ছিল আর, তো এখানে মেটালস সাবজেক্ট থাকায় প্লুরাল হওয়া এখানে আর হয়েছে, আর যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আয়রন যার কারণে এখানে আমরা ভার্বটা কি ইজ ইউজ করেছি। তাহলে এখানে কি যে সাবজেক্ট লিখলাম আয়রন, তারপর ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে, তারপর কম্পারেটিভ ফর্ম। তো এখানে দেখো তাহলে ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি মোর ইউজফুল, ঠিক আছে। তাহলে দেখো এখানে তাহলে প্রথমে সাবজেক্ট লিখলাম ভার্ব লিখলাম কম্পারেটিভ ফর্ম লিখলাম, ঠিক আছে, সাবজেক্ট লিখলাম ভার্ব লিখলাম কম্পারেটিভ ফর্ম লিখলাম, তারপর কি লিখবো দেন এনি আদার অথবা মোস্ট আদার। সো ডিয়ার লার্নার, যেহেতু এটা ভেরি ফিউ, ঠিক আছে, তাহলে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময় আমরা কী লিখবো মোস্ট আদার লিখবো, ঠিক আছে। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময় মোস্ট আদার লিখবো। তাহলে এখানে কী আছে দেন এনি আদার বা মোস্ট আদার। তাহলে যেহেতু এখানে ভেরি ফিউ আছে, ঠিক আছে, যেহেতু ভেরি ফিউ আছে তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে মোস্ট আদার লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো সাবজেক্ট ভার্ব, তাহলে কম্পারেটিভ ফর্ম, তারপর কি দেন মোস্ট আদার। মোস্ট আদার লেখার কারণটা হচ্ছে কি যে পজিটিভে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ হবে মোস্ট আদার, তখন কিন্তু আর এনি আদার ইউজ করা যাবে না। মোস্ট আদার লিখলাম, তারপর কি লিখলাম এখানে পরের স্ট্রাকচার কী ছিল, যেহেতু আমরা পজিটিভ থেকে এখানে তোমার কম্পারেটিভ করতেছি সেটা এখানে কী হবে ভেরি ফিউ বা নো আদারের পরের অংশ। তাহলে দেখো ভেরি ফিউ এর পরের অংশ হচ্ছে মেটালস, ঠিক আছে, মেটালস METALS মেটালস, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ এর পরের অংশ হচ্ছে মেটালস। তাহলে কি সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম দেন মোস্ট আদার, তারপর কি ভেরি ফিউ এর পরের অংশ হচ্ছে মেটালস, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আমরা দেখো এইটাকে আবার সুপারলেটিভ করব, ঠিক আছে। তাহলে সুপারলেটিভের স্ট্রাকচারটা আমরা কী দেখেছি এখানে দেখো প্রথমে বসে সাবজেক্ট লিখছি, ঠিক আছে, তারপর কি লিখবো ভার্ব, ঠিক আছে, সাবজেক্টের পরে কী লিখলাম ভার্ব লিখলাম, ঠিক আছে। তাহলে সুপারলেটিভে তারপর কি বসে দা অথবা অন অফ দা। যেহেতু এখানে দেখো আমরা যদি কম্পারেটিভ করে কম্পারেটিভ থেকে যদি এখানে তোমার করি এটাকে সুপারলেটিভ করি তাহলে কম্পারেটিভে কী আছে এখানে মোস্ট আদার আছে, ঠিক আছে। মোস্ট আদার থাকলে তাহলে তোমার সুপারলেটিভে কী হবে অন অফ দা হবে, ঠিক আছে, বা পজিটিভে ভেরি ফিউ থাকলে সুপারলেটিভে কী হবে অন অফ দা হবে। যেহেতু এখানে কি মোস্ট আদার আছে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবো এখানে, ঠিক আছে। যেহেতু এখানে মোস্ট আদার আছে, ঠিক আছে, তাহলে মোস্ট আদার থাকলে আমরা এখানে কী লিখবো অন অফ দা, ঠিক আছে। অন অফ দা লেখার পরে আমরা কী লিখবো এখন সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। তাহলে এখানে মোর ইউজফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি মোস্ট ইউজফুল, ঠিক আছে, মোস্ট ইউজফুল। তারপর হচ্ছে কি দেখো এখানে তাহলে যেহেতু আমরা কম্পারেটিভ থেকে এখানে কী করতেছি সুপারলেটিভ করতেছি, তাহলে কি এখানে দেখো যে মোস্ট আদারের পরের অংশ, তাহলে মোস্ট আদারের পরের অংশটা হচ্ছে কি শুধু মেটালস, ঠিক আছে, মেটালস লিখছি। সো ডিয়ার লার্নার, একটু মনোযোগ সহকারে দেখো এখানে। তাহলে প্রথমে সাবজেক্ট লিখলাম তারপর কি এখানে ভার্ব আছে ভার্ব লিখলাম এখানে ইজ, তারপর কি আছে দা অথবা অন অফ দা। তা যেহেতু এখানে কি মোস্ট আদার আছে কম্পারেটিভে মোস্ট আদার আছে বা পজিটিভে ভেরি ফিউ আছে যার কারণে আমি কি লিখলাম এখানে অন অফ দা লিখলাম। তারপরে কি আছে সুপারলেটিভ ফর্ম,
তাহলে এখানে দেখো মোর ইউজফুল এর এটা হচ্ছে কম্পারেটিভ, তাহলে এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি মোস্ট ইউজফুল। তারপর কি লিখলাম এখানে যে মোস্ট আদারের পরের অংশ, ঠিক আছে, দেখো এই যে মোস্ট আদার এর পরের অংশ হচ্ছে মেটালস, তাহলে কি আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, সে আছে ক্লাসের মধ্যে সবচেয়ে বড় বালক, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এটাকে পজিটিভ করব, তাহলে পজিটিভ যেহেতু এখানে শুধু দা আছে, সুপারলেটিভে কী আছে এখানে দা আছে, তাহলে পজিটিভ করার সময় কী হবে নো আদার, কারণ সেটা আমরা এখানে দেখলাম। তাহলে কি দেখো এখানে সুপারলেটিভে যদি দা থাকে তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করি তখন কী আসতেছে নো আদার আসবে, ঠিক আছে। সুপারলেটিভে দা থাকলে পজিটিভ করার সময় কী আসে নো আদার বসে, আর পজিটিভের স্ট্রাকচারটা হচ্ছে কি ভেরিফিউ অথবা নো আদার, তাহলে যেহেতু নো আদার বসতেছে তখন তো আর ভেরিফিউ বসতেছে না, ঠিক আছে। তাহলে নো আদার লিখলাম, তাহলে এখানে দেখো কী লিখলাম নো আদার লিখলাম, তো নো আদারের পরে কী লিখবো এখানে কী ছিল দেখো, তাহলে যেহেতু আমরা সুপারলেটিভ থেকে কিন্তু এটা ইয়ে করতেছি, ঠিক আছে। নো আদারের পরে এনি আদার অথবা মোস্ট আদার অথবা সুপারলেটিভের পরের অংশ, তাহলে এখানে দেখো, তাহলে এখানে এটা দেখো যে নো আদার লিখলাম, তারপর সুপারলেটিভ হচ্ছে কি টলেস্টের পরের অংশ হচ্ছে বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। সুপারলেটিভ এখানে কি সুপারলেটিভের পরের অংশ বলতে কি সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, এর পরের অংশটা হচ্ছে কি বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার লিখলাম, তারপর সুপারলেটিভের পরের অংশটা লিখলাম, তারপর কী ছিল ওখানে ভার্বটা হচ্ছে কি ইজ, তারপর কী ছিল অ্যাজ, পজিটিভ অ্যাজ সাবজেক্ট, তাহলে অ্যাজ লিখলাম, পজিটিভ হচ্ছে টল, ঠিক আছে, টলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে কি টল, তারপর আবার অ্যাজ, তারপর সাবজেক্ট হচ্ছে কি হি, ঠিক আছে। সো ডিয়ার লার্নার আমরা এখন এটাকে কম্পারেটিভ করব, তাহলে কম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে কি দেখো, প্রথম বসে সাবজেক্ট, তারপর কি বসে ভার্ব, ঠিক আছে। সো ডিয়ার লার্নার তোমরা এগুলো অবশ্যই রুলসগুলো খাতায় লিখে নিয়ে তারপর এগুলো দেখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে কম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি বসে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর কম্পারেটিভ ফর্ম বসে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, তারপর কি বসবে দেন এনি আদার বা মোস্ট আদার, ঠিক আছে। তো যেহেতু এখানে দেখো যেহেতু এটা নো আদার আছে এখানে, তাহলে পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভ করার সময় কী আসবে দেন এনি আদার, সেটা আমরা এখানে দেখেছি, ঠিক আছে। দেখো পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে কী আসবে এনি আদার, ঠিক আছে। তো যার কারণে আমরা এখানে কি দেখো লিখেছি, তাহলে প্রথমে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, তারপর কম্পারেটিভ ফর্ম লিখলাম, তারপর কি দেন এনি আদার লিখলাম, ঠিক আছে। দেন এনি আদার লেখার পরে এখন আমরা কী করব নো আদারের পরের অংশ লিখবো, তাহলে নো আদারের পরের অংশটা হচ্ছে কি এখানে বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। নো আদারের পরের অংশ হচ্ছে বয় ইন দ্য ক্লাস, তাহলে কি হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। সো ডিয়ার লার্নার আমরা এখানে আরেকটা রুলস দেখব, দেখো এখানে যে দুটির মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ টু পজিটিভ, ঠিক আছে। কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় আমরা যে রুলসগুলো ফলো করবো সেটা আমরা এখন আলোচনা করব। সো এখানে দেখো যে প্রথমে আমরা কি এটাকে যেন পজিটিভ করব, মানে দুটি জিনিসের মধ্যে, দুটো ব্যক্তির মধ্যে বা দুটো বস্তুর মধ্যে বা দুটো প্রাণীর মধ্যে যদি তুলনা করা বোঝায় সেক্ষেত্রে আমরা কীভাবে সেটা করব, মানে পরিবর্তন করব বা কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করব, ঠিক আছে। সো এখানে রুলসটা দেখো, পজিটিভের রুলসটা আছে প্রথমে কী বসবে সেকেন্ড সাবজেক্ট, ঠিক আছে, সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর কি নট, তারপর কি অ্যাজ, পজিটিভ অ্যাজ ফার্স্ট সাবজেক্ট, ঠিক আছে। প্রথমে বলছে সেকেন্ড সাবজেক্ট, ভার্ব, নট, অ্যাজ, পজিটিভ অ্যাজ ফার্স্ট সাবজেক্ট, ঠিক আছে। সো ডিয়ার লার্নার আমরা কিছু এক্সাম্পল দেখবো এখানে, দেখো যে হি ইজ বেটার দেন আই, ঠিক আছে, সে আমার থেকে ভালো। সো এখানে দেখো দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, একটা হচ্ছে হি, একটা হচ্ছে আই, তাহলে এই দুজনের মধ্যে এখানে তুলনা করা বোঝাচ্ছে। ঠিক এরকম কি দুটা ব্যক্তির মধ্যে, দুটো বস্তুর মধ্যে বা দুটো প্রাণীর মধ্যে বা দুটো বিষয়ের মধ্যে যদি তুলনা করা বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে সেকেন্ড সাবজেক্ট লিখবো। তাহলে দেখো এখানে কি আমাদের সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কি আই লিখলাম, তারপর কি আছে এখানে ভার্ব, ঠিক আছে, ভার্বটা লিখলাম, ঠিক আছে। ইজ আছে, ইজ থেকে এখানে এম হয়ে গেছে, তাহলে যেহেতু এম ইজ আর এগুলো কিন্তু একই রূপের ভার্ব থেকে এগুলো হচ্ছে বি ভার্ব। সো এগুলো সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আলাদা হয়, যেহেতু এখানে সাবজেক্ট হি ছিল যার কারণে ইজ, যেহেতু এখানে সাবজেক্ট আই যার কারণে এখানে কি এম হয়েছে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, তারপর কি লিখবো নট লিখলাম, তারপর কি লিখবো এখানে অ্যাজ আছে, এখানে অ্যাজ লিখলাম, তারপর পজিটিভ, ঠিক আছে। তাহলে বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে কি গুড, তারপর আবার অ্যাজ লিখলাম, এখানে অ্যাজ লিখলাম প্লাস ফার্স্ট সাবজেক্ট, তাহলে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে হি, এখানে হি লিখলাম, ঠিক আছে। সো ডিয়ার লার্নার
আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি এখানে, ধর হি র্যান ফাস্টার দ্যান আই, ঠিক আছে। তাহলে এখানে রুলস একই রুলস আমরা অ্যাপ্লাই করব। প্রথমে লিখবো সেকেন্ড সাবজেক্ট লিখলাম, তাহলে আই হচ্ছে কি সেকেন্ড সাবজেক্ট আই লিখলাম। সো ডিয়ার লার্নার, তাহলে আইয়ের পরে কি বসবে, এখানে ভার্ব বসবে। তাহলে ভার্বটা হচ্ছে এখানে র্যান, তাই না? তাহলে এখানে আই র্যান, তারপরে কি আছে নট, আই র্যান নট তো আর হয় না, ঠিক আছে। এখানে বিভার্ব ছিল বিধায় আমরা ডিরেক্ট কি বিভার্বের পরে নট বসাই দিছি। যেহেতু এটা সেন্টেন্সটা র্যান, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু নট বসাইতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের স্ট্রাকচার ফলো করতে হবে, ঠিক আছে। টেন্সের কোনো সেন্টেন্সকে দেখো, ওখানে নেগেটিভ করতে গেলে অবশ্যই টেন্স অনুযায়ী কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে সেই টেন্সের কি মানে নেগেটিভের স্ট্রাকচার অনুযায়ী সেটা করতে হয়। নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপর নট বসে, তারপর কি প্রিন্সিপাল ভার্ব বসে, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, যদি এরকম বি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি বি ভার্বের পরে নট বসে দেবো, তারপর অ্যাজ পজিটিভ অ্যাজ ফার্স্ট সাবজেক্ট। আর যদি বি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট লিখবো, মানে সেকেন্ড সাবজেক্টটা লিখবো, তারপর কি সেন্টেন্সটা যে টেন্সে থাকবে সেই টেন্সের অক্সিলারি ভার্ব লিখবো, তারপর নট লিখবো, তারপর কি প্রিন্সিপাল ভার্বটা লিখবো। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, এবং তারপর নট বসলো, তারপর কি ভার্বটা প্রেজেন্ট হয়েছে, ঠিক আছে। তারপর অ্যাজ পজিটিভ অ্যাজ ফার্স্ট সাবজেক্ট, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আমরা এখন আরেকটি রুলস দেখব। সো দেখো এখানে শুধু অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ, ঠিক আছে। অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ। সো ডিয়ার লার্নার, এর আগে আমরা যখন নো আদার এবং ভেরি ফিউ এর রুলসগুলো আলোচনা করলাম, সেখানেও কিন্তু অ্যাজ পজিটিভ অ্যাজ ছিল, ঠিক আছে। তো কিন্তু ওখানে নো আদার বা ভেরি ফিউ ছিল, কিন্তু এই সেন্টেন্সগুলোতে কি নো আদার বা ভেরি ফিউ থাকবে না, কিন্তু কি থাকবে অ্যাজ ডট ডট অ্যাজ। তো অ্যাজের মাঝখানে একটা ডিগ্রি থাকবে, ঠিক আছে, সেটা পজিটিভ ডিগ্রি থাকবে, ঠিক আছে। তারপর আবার অ্যাজ থাকবে। যদি এরকম সেন্টেন্স থাকে সেটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করার নিয়মটা হচ্ছে দেখো এখানে। সো ফার্স্ট যে রুলসটা আছে দেখো, যে ফার্স্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট লেস পজিটিভ দেন সেকেন্ড সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি, যে ফার্স্ট সাবজেক্ট ভার্ব নট লেস পজিটিভ দেন সেকেন্ড সাবজেক্ট। আবার 2 নম্বর রুলসটা হচ্ছে দেখো এখানে, সেকেন্ড সাবজেক্ট ভার্ব নট মোর পজিটিভ দেন ফার্স্ট সাবজেক্ট। সো ডিলার না, তাহলে এখানে শুধু একটা পরিবর্তন দেখো, যখন মানে ফার্স্ট সাবজেক্ট যদি আমরা ফার্স্টেই রাখি, অর্থাৎ প্রথম সাবজেক্টটা যদি প্রথমেই রাখি, সেক্ষেত্রে আমরা কি লিখবো, নট লেস লিখবো, ঠিক আছে, নট লেস, বাকি সব ঠিক থাকবে। নট লেস ফার্স্ট সাবজেক্ট ফার্স্টেই রাখলে সেক্ষেত্রে আমরা নট লেস লিখবো, বাকি সব ঠিক থাকবে। আর যদি সেকেন্ড সাবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে আসি, ফার্স্টে নিয়ে আসি, সেক্ষেত্রে কী হবে, নট মোর হবে, ঠিক আছে, নট মোর। সো আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, ঠিক আছে। তাহলে দেখো এখানে শুধু কি, এখানে অ্যাজ আছে পজিটিভ, আবার কি অ্যাজ আছে, তাহলে অ্যাজ অ্যাজ যুক্ত যেখানে পজিটিভ সেন্টেন্সটাকে কম্পারেটিভ করার সময় আমরা কী করবো, ফার্স্ট সাবজেক্টটা ফার্স্টেই রাখলাম, ঠিক আছে। তাহলে সাবজেক্ট লিখলাম, ফার্স্ট সাবজেক্ট লিখলাম, তারপর কী আছে ভার্ব আছে, এখানে ভার্ব লিখলাম, ঠিক আছে। তারপর কি নট লেস লিখলাম, তারপর কি লিখলাম পজিটিভ, এখানে পজিটিভ গুড লিখলাম, তারপর কি দেন লিখলাম, তারপর কি সেকেন্ড সাবজেক্ট। সো ডিয়ার লার্নার, যদিও আমরা এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতেছি, তারপর হয়তো বা তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে গুড তো পজিটিভ ফর্ম, ঠিক আছে, তাহলে এখানে গুড ছিল, এখানেও আবার গুড আছে, তাহলে এটা কম্পারেটিভ কীভাবে হলো। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে লেস, ঠিক আছে, এই লেসটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। সো যেহেতু একটা কম্পারেটিভ অবস্থায় আছে, সেক্ষেত্রে এটাকে আর কম্পারেটিভ করা যাবে না, কারণ দুইটা কম্পারেটিভ ফর্ম কিন্তু পাশাপাশি থাকতে পারে না, যার কারণে এটাকে গুডে রাখা হয়েছে, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আর নেক্সট এক্সাম্পলটা দেখো এখানে, তো এই সেন্টেন্সটাকে আমরা কি এখানে কি করলাম, ফার্স্ট সাবজেক্টটাকে ফার্স্টেই রাখছি, ঠিক আছে। এবার আমরা কি করব, সেকেন্ড সাবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে সেকেন্ড সাবজেক্ট লিখলাম, দেখো সেকেন্ড সাবজেক্ট, তারপর ভার্ব লিখলাম এম, যেহেতু হি সাবজেক্ট ছিল যার কারণে ইজ হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আইয়ের পরে কী হবে, এম হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, তো এখানে কী লিখলাম, নট মোর, ঠিক আছে। তাহলে সেকেন্ড সাবজেক্টটাকে সামনে নিয়ে আসলে আমরা কী লিখবো, এখানে নট মোর, আর ফার্স্ট সাবজেক্ট ফার্স্টেই রাখলে এখন কী হবে, নট লেস, ঠিক আছে, নট মোর। তারপর এখানে কী হবে, পজিটিভ ফর্ম, ঠিক আছে। পজিটিভ হচ্ছে কি তোমার এখানে গুড, ঠিক আছে, গুডের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, ঠিক একইভাবে এখানে কি, তারপর দেখো দেন, তারপর কি তোমার ফার্স্ট সাবজেক্ট, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, এখানে দেখো গুডটাও কিন্তু পজিটিভে রাখা হয়েছে, ঠিক একই কারণে, এখানে কারণটা কি, এখানে লেস ছিল
কম্পারেটিভ, যার কারণে এখানে গুডকে পজিটিভে রাখা হয়েছে, কারণ দুইটা কম্পারেটিভ কিন্তু পাশাপাশি থাকতে পারে না। ঠিক একইভাবে এখানেও কিন্তু মোর হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, সো যার কারণে এখানে গুডটাকে পজিটিভই রাখা হয়েছে, কারণ দুইটা কম্পারেটিভ এখানে পাশাপাশি বসতে পারে না। সো ডিয়ার লার্নার্স, আমি এতক্ষণ থেকে ডিগ্রি পরিবর্তনের যে শর্টকাট রুলসগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা অনেকেই বুঝতে পারছো ইনশাআল্লাহ। সো তারপরে যদি তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে একটু প্রবলেম হয়, তোমরা অবশ্যই ভিডিওটি দিয়ে একবার দেখবা, দেখলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।